হ্যালো গাইজ, চলে আসলাম আমি আবার নিউ ব্লগিং ভিডিও আর কি রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার ব্যাক। তাই আজকে আমি কথা বলবো টাকলা ইকবাল সাহেবের রিভেঞ্জ। এই ঈদের ভিতরে মুক্তি পাচ্ছে কুরবানি ঈদ বাংলাদেশে। তা আমি আসলে ওর ভিডিও দেখতে দেখতে আমি বোরিং হয়ে যাই, আর ওর কথাবার্তা শুনতে শুনতে যে সময় শাকিব খানের সাথে ছিল সেই সময় সেই ভালো ছিল, এখন যে সময় শাকিব খানের সাথে কোনো কিছু নিয়ে ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব হয়েছে তারপরের থেকে তার শত্রু বললেই যায়, যে শত্রু। তখন তার টিজার আইছে রিভেঞ্জ, আর এতে অভিনয় করেছে রৌশন, বুবলি, নিশা সদাগর, শাকিব খানের স্ত্রী আর কি, বুবলি। এখন দেখবো আমরা সে রিভেঞ্জ, সে টাকলা সাহেব কি বানাইছে। অ্যান্ড তারপরে কথা বলা যাবে না যে টাকলার মুভির বা সবসময়ের জন্যই কয় যে কী জন্য একটা মুভিও করেছিল লাস্ট, ডেড বডি নাকি, মনে নাই, সরি। ওকে, আমরা যেটা দেখতে এসেছি রিভেঞ্জ, রিভেঞ্জ দেখি আগে, পরে যে কথা বলবো। টাকলা ভাই জিন্দাবাদ। স্যার, একটা কথা কান খুলে শুনে রাখুন, দলবল নিয়ে চলাফেরা শুরু করুন। হয়ে গেছে ভাই, সেই ওই যে 10-এ 8-এ 14-তে যা দেখতাম না, সিংহ চলে একা, আমার সিংহ রাশি, তাই দলবল নিয়ে চলাফেরা করার অভ্যাস আমার নেই। আপনারা খুব খারাপ। চলে এসেছে নিশা সদাগর। আমাকে খুন করার আগে আপনার একবার না 10 বার ভাবা উচিত ছিল যে আততায়ী আমাকে খুন করতে যোগ্য কিনা। খুনের দৃষ্টি আমি খুব ভালো করে পড়তে পারি। আমি আপনাদের চাকরি করি না, সরকারি চাকরি করি। এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য। আমার টার্গেট আপনি ফুলফিল করতে পারেন। রাজ এখনো বেঁচে আছে। অসম্ভব স্যার, রাজ খুন করতেই পারে না। এসব আমি কি শুরু শুনছি? হয়ে গেছে বাংলাদেশ রাজ। তুমি কাউকে ভালোবাসো? তুমি কাউকে সবাই ভালোবাসো? মিথ্যের সাগরে ভাসছো। রোশন জীবনে একটা মানুষকে ভালোবেসেছে, আর সেটা হচ্ছে সোমা। শোভা, শোভা কি বাবা, তুই পাঠানরে খুন করছিস? কি বলছো তুমি? আমি খুন করেছি? তাহলে কে খুন করেছে? এবার প্রধানের সাথে খেলা খেলবো আমি। সেই নরকের আগুনে প্রধানের জীবন আমি ধ্বংস করে ফেলবো। বাবা, লালা যেভাবে আমাকে বিশ্বাস করে পচা কাঁচা মাংস খায়, ঠিক সেইভাবে আপনাকে 4 হাত পায়ে ভর দিয়ে জিভ দিয়ে চেটে চেটে ওই মাংসগুলো খেতে হবে। রোশন, আমি রাজ। তেইশ হলোছেন টাকলার রিভেঞ্জ। কি কব আমি, সত্যি কথা আমি কোন ধ্যানে গেছিলাম আমি নিজেও জানি না, কি দেখতেছিলাম কি করতেছিলাম আমি কিছুই বুঝি নাই, সরি। আসলে আমি কি কোনো মুভি দেখছি, নাটক দেখছি, না কি কমেডি বা কোনো কিছু মাথার ভিতর আসতেছে না। সেই মানে রিভেঞ্জ, তা শুনছি যে রিভেঞ্জ আর কি তুফানের সাথে মুক্তি পাবে ঈদুল আজহায়, যেটা কোরবানি দিয়ে আসতেছে। ভাই
গরু ছাগল দিয়ে যদি খেতে চাষ করা যাইতো তাহলে আর গরু আর দুনিয়াতে পয়দা হইতো না, না? তা এগে হচ্ছেন ওই যে মাইক কয়েকটা দেখলি যেরাম সামনে যাই ভ্যা 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 করতে তাহলে তাই না, এগে হচ্ছেন ভ্যা ভ্যা করার অভ্যেস। কি দরকার আছে এসব ছবি মবি কইরে পাও হওয়া টাকাগুলো নষ্ট করে কোনো লাভ আছে? এই টাকাগুলো অন্য কেউ দিয়ে দিলেও তো হয়ে যায়। ভাই আমার কাছে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না, তোমরা দেখো ভাই, দেখে তোমাদের কীরকম লাগছে তোমরা মেসেজ কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও, ঠিক আছে? আমি কিছু বলবো না ভাই, পরে যে দেখা গেল যে টাকলা এই তুই আমার ভিডিওতে এরকম আমার এই মুভি নিয়ে এই কথা বলেছিস কেন, পরে যাম তোতে কোনো আমার সমস্যা হইব না রে, কিছুই করতে হবে। হ্যাঁ, ওকে গাইস, আল্লাহ হাফেজ। তা তোমরা দেখে গেছে কীরকম লাগছে অবশ্যই জানাও। ওকে, বাই বাই।